রাজাকার খেলার দিন শেষ। টকশো কিংবা সামাজিক অনুষ্ঠানে সবখানে মতের মিল না হলেই যাকে তাকে বেয়াদব, রাজাকার ও অভদ্র বলতেন মানিক চৌধুরী। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে। মৌলবাদী রাজনীতি যারা বিএনপি জামাতে তারা যতই না ষড়যন্ত্র করুক আমরা ভয় পাই না। রাজাকার খেলার দিন শেষ। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। এই দিন শেষ, ওই দিন আর নাই। এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। কি সরকার আছে? সরকারকে পালাতে বলে। লাফালাফি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাময়িকভাবে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। দেখেন, কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা। আমাদেরকেও ট্যাগিং করে, আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নেন। যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেম, ভালোভাবে ইগনোর করেন। খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়?